বাইরে যাচ্ছে, ওই কানাডা যাচ্ছে, এই কানাডা যাচ্ছে, সব কানাডে মোটরসাইকেল দেখবেন। আর দোষ হয় রিক্সাওয়ালার ভাই, কেন আমাদের তো আর কেউ নেই। রিক্সাওয়ালার দোষ সব জায়গায়। সরকারের কি দোষ? সরকার তাই না খাই মরতেছে, আমাকে কোথায় এর থেকে খাওয়াবে? অটো রিক্সা যে আমি চালাই, কোনো উপকার নেই ভাই। আমার শরীরই আরো ক্ষতি হচ্ছে, আমার শরীরই ক্ষতি হচ্ছে। কষ্টর দিন শেষ। কত কষ্ট করতে পারে বলেন, আপনি বলেন। এই পা রিক্সা চালিয়ে 2-3 জন নিয়ে কত টেনে 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 টেনে, এখন আর মানুষ কি কষ্ট করতে চায়? এটা যাত্রীর লাভ হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। আমাদের 600 টাকা জমা দিতেই হয়, 200 টাকা খাওয়া বিল, 100 টাকা পকেট করে 900 টাকা দিয়ে আমার কয় টাকা থাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো আছেন? রাহমাতুল্লাহ। হ্যাঁ, এই গরমে আসলে রিক্সা চালাতে অসুবিধা হয় না? হলেও কি করা যাবে, পেটে যদি টান পড়ে তেমনি চালাতে হয় ভাই। বাজারে একটু দাম তো বাড়বেই, তেল যখন দিচ্ছে না, সবকিছুর তো দাম এমনি বাড়বে। এতে সরকারের কি দোষ? সরকার তাই না খাই মরতেছে, আমাকে কোথায় এর থেকে খাওয়াবে? সরকারের কাছে প্রত্যাশার জিনিসপত্রের দাম যেন একটু কমায় রাখুক, গরিব মানুষ যেন দুবেলা দুপুরটা ভাত খেতে পারে ভাই, বুঝছেন? আমরা সবসময় এটাই চাই। তারেক জিয়া যে বয়সে প্রধানমন্ত্রী হবার দরকার, আসলে ঠিক একই টাইমই প্রধানমন্ত্রীরা হয়েছে। এখন ও দেশের জন্য কাজ করবে। ও কিন্তু ঠিকই অত্যাচার আমরা দেখেছি, ছবিতে শুনেছি, মারধর খাইয়ে বিদেশে চলে গেল, যে আর বাংলাদেশে আসবে না। কিন্তু যে আইয়েছে, ও দেশের জন্য কিছু না কিছু করবে, এটা নিশ্চিত। আমি মনে করি, এরা কি মনে করে বলতে পারবো না। আমার নিজের বিবেকে করতে পারে যে ও ঠিকই আগের মতন এখানে গুম, ওখানে এই সমস্যা, এখানে এই মেরে ওসব করবে, ঠিকই ঠান্ডা মাথায় দেখি চালাই যাবে ভাই। যানজট কি এমনি, আমি তো অটো চালাই, এমনি তো অটো বেশি হয়ে গেছে। তারপরে এখন যদি সরকার মনে করে পা রিক্সা চালাইতে হবে, কেউ পারবে। এই অটো রিক্সা যদি যে একটা না 2 মাস 3 মাস চালাবে, তার যদি একটা মাটির কাজ করতে দেন, সেও পারবে না। এ গতর পড়া কাজ। এই তো উঠিয়েছে তো ওরাই, আবার এখন তো নামাই দিলে হবে না। আমরা আসলে অনেকজন পায়ের রিক্সা চালিত ভাইদের সাথে কথা বলেছি, তো তারা আসলে বলতেছে যে তাদের আসলে সমস্যা হচ্ছে রিক্সার জন্য। এইবার আমি বলি শোনেন, এখন উপকার কোনো আমার নেই। অটো রিক্সা যে আমি চালাই, কোনো উপকার নেই ভাই। আমার শরীরই আরো ক্ষতি হচ্ছে, আমার শরীরই ক্ষতি হচ্ছে। ঠিক আছে, কেন জানেন? পা রিক্সা চালালে কোনো রোগ থাকে না, কিন্তু এই পা রিক্সা উঠাই যে এই অটোতে এখন চালাচ্ছি, আর পা রিক্সা চালাতে পারবো না ভাই। আর কষ্টর দিন শেষ। কত কষ্ট করতে পারে বলেন, আপনি বলেন। এই পা রিক্সা চালিয়ে 2-3 জন নিয়ে কত টেনে 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 টেনে, এখন আর মানুষ কি কষ্ট করতে চায়? বলেন, আপনিই বলেন। সহজ কাজ যেটা পরিস্থিতি, এটা যাত্রীর লাভ হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। আমাদের 600 টাকা জমা দিতেই হয়, 200 টাকা খাওয়া বিল, 100 টাকা পকেট করে 900 টাকা দিয়ে আমার কয় টাকা থাকে? যাত্রীর 100 টাকা ভাড়া 60 টাকায় চলে যাচ্ছে, রিল্যাক্সে চলে যাচ্ছে। আমাদের কোনো উপকার হয়নি, হয়েছে যাত্রীর। পা রিক্সা হলে 20 টাকারও চাইয়ে নেওয়া যায়, 20 টাকা দেন, অটোয় দেয় না ভাই। অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে হাতের ব্রেক যেগুলো, সেইগুলো কম বেশি কন্ট্রোল করতে পারে না, কিন্তু যাদের পার ব্রেক, এটা অ্যাক্সিডেন্ট হয় না। আর বেশিরভাগ জাম বাঁধে মোটর সাইকেল। আপনি দেখবেন একটা গলিতে জাম বাঁধলে মোটর সাইকেল ডাইন দিয়ে যায়, বাইরে যাচ্ছে, ওই কানাডা যাচ্ছে, এই কানাডা যাচ্ছে, সব কানাডে মোটর সাইকেল দেখবেন। আর দোষ হয় রিক্সাওয়ালার ভাই, কেন আমাদের তো আর কেউ নেই। রিক্সাওয়ালার দোষ সব জায়গায়।